আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা 208 পৃষ্ঠার 3 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, গোলকটিকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো। অর্থাৎ এই হচ্ছে একটা নিরেট গোলক যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তো এই নিরেট প্লাস্টিকের গোলকটাকে যদি গলানো হয়, গলে এরকম আরেকটা নতুন ফাঁপা গোলক তৈরি করা হয়। ফাঁপা অর্থাৎ এই গোলকটার ভিতরে ফাঁপা আছে, এরকম একটা গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে হবে যে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো। এই যে ফাঁপা গোলক, এখানে এই যে লাল করা যে অংশটা, এটা হচ্ছে এর পুরুত্ব। তো এই পুরুত্ব এখান থেকে এই এতদূর পর্যন্ত এর পুরুত্বটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের এই সম্পূর্ণ গোলকটার আয়তন জানতে হবে। তার আগে আমাদের এই বৃত্তের আয়তনটা, এই নিরেট গোলকটার আয়তন জানতে হবে। তো এই গোলকের আয়তন জানার জন্য আমরা আয়তনের সূত্র জানি। তো শুরুতে আমরা লিখে নেই যে দেওয়া আছে নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এবং নিরেট গোলক থেকে তৈরিকৃত ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, এটার হচ্ছে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আমরা জানি গোলকের আয়তন ইজিক্যাল টু 4/3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে গোলকের আয়তন নির্ণয় সূত্র, আমাদের বইয়ে আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখন আমরা প্রথমত 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, যে গোলকটার অর্থাৎ আমাদের যে নিরেট গোলকটার আয়তন হচ্ছে 6 সেন্টিমিটার, এটার আয়তন যদি আমরা বের করি তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ, আর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের জায়গায় আমাদের দিতে হবে কি 6 কিউব। তো ঘন সেন্টিমিটার, যেহেতু আয়তন এই জন্য ঘন। তাহলে এই সম্পূর্ণ অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, দেখেন ক্যালকুলেটার আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের আছে 4/3, তাহলে 4/3 ইন্টু হচ্ছে আমাদের পাই, শিফট থেকে পাই ইন্টু হচ্ছে 6 কিউব। দেখেন এখান থেকে অ্যান্সার আসে আমাদের 904 দশমিক সামথিং। তো দশমিকের পর সবগুলো মান আমরা নিয়ে নিই, আমরা 7-8 নিছি, আপনারা এর বেশিও নিতে পারেন। তো এর জন্য দশমিকের পরের মানগুলোর জন্য আপনাদের সাথে উত্তরের একটু তারতম্য হতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। দশমিকের পরে দেখেন, তাহলে আমাদের 904.78 ঘন সেন্টিমিটার প্রায় এটা আসলো। এরপর আমাদের 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, তাহলে যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে এখানে আমাদেরকে সবকিছু ঠিকঠাক থাকবে, আর এর জায়গা হবে কি 7, তারপর কিউব। তো এটা অংশের ক্যালকুলেশন করলে আমরা পাবো 1436.76 ঘন সেন্টিমিটার। এখন আমরা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন পাইলাম, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন পাইলাম। এখন আমাদেরকে এই নিরেটগুলোকে, এই যে পুরুত্ব, এইটার পুরুত্ব বের করার জন্য আগে আমাদেরকে এই ফাঁপা গোলকের অংশ ইয়েটা বের করতে হবে, আয়তনটা বের করতে হবে। তো দেখেন ফাঁপা গোলকের ফাঁপা অংশের আয়তন, এই যে ফাঁপা অংশ, দেখেন আমরা নিরেট গোলকের আয়তন পাইছি 904.78। এই নিরেট এই গোলকটা দিয়েই কিন্তু এই ফাঁপা গোলকটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, মানে এখানে যে প্লাস্টিকগুলো ছিল সেই পরিমাণ, সমপরিমাণ প্লাস্টিক দিয়ে এই গোলকটা তৈরি করা হয়েছে। কিন্তু এই গোলকটার আয়তন বেশি হলো কেন? কারণ এখানে একটা ফাঁপা অংশ আছে, এই জন্য এটার আয়তনটা পূর্বের তুলনায় বেশি হয়েছে। এই গোলকের আয়তন ছিল 904, আর এটা হয়ে গেছে 1436, কারণ এখানে ফাঁপা অংশ আছে। তো এই ফাঁপা অংশের আয়তন এখানে যুক্ত হয়েছে নিরেট গোলকের যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকের সাথে। তো এখন আমরা এই ফাঁপা অংশের আয়তনটা বের করব। তো এটার জন্য কি করব, আমরা যে এই যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন পেলাম, অর্থাৎ এই ফাঁপা যে গোলকটা পাইলাম, এটার আয়তন 1436.76 থেকে আমাদের যে নিরেট গোলকের আয়তন এই যে 904.78, এটাকে বাদ দেব। তো এই 1436 থেকে এই 904 বাদ দিলে যে মানটা আমরা পাবো 531.98, এটাই হচ্ছে আমাদের এই ফাঁপা অংশের আয়তন। এই যে সাদা অংশটুকু আছে আমাদের, এই সাদা অংশটুকুর আয়তন হচ্ছে এই যে 531।
এটাই হচ্ছে ফাঁপা অংশের আয়তন, এটা আমরা পাইলাম। এখন আমরা ফাঁপা অংশের আয়তন পেলাম। এখন এই ফাঁপা অংশটাকে আমরা একটা সূত্রের সাহায্যে তুলনা করব। এই তুলনা করে আমরা আর এর মান বের করবো। আবার দেখেন কিরকম ঘটনাটা। মনে করি ফাঁপা অংশের ব্যাসার্ধ R1, আমরা ধরে নিলাম এই তো এটা তো ফাঁপা গোলকটা, এটা পুরো সম্পূর্ণটার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এখান থেকে এই যে পরিধি পর্যন্ত এর ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এখন আমরা বের করব এই যে কেন্দ্র থেকে এই অংশটা, এই যে সাদা অংশটুকু, এতটুকু অংশের বের করবো আমরা শুধুমাত্র ব্যাসার্ধ। এটা আমরা ধরে নিলাম ব্যাসার্ধ R1, এই অংশটুকু ব্যাসার্ধ আমরা R1 ধরে নিলাম। এখন আমাদেরকে ফাঁপা অংশের আয়তন, তাহলে ফাঁপা অংশের ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে ফাঁপা অংশের আয়তন কি হবে? ওই আয়তনের সূত্র 4/3 পাই R1 কিউব। এখন দেখেন এটা হচ্ছে যে এই ব্যাসার্ধটা R1 ধরে আমরা এটার একটা আয়তন পাইলাম সূত্র অনুসারে 4/3 পাই R1 কিউব। আবার এই ফাঁপা অংশের আয়তন আমরা কিন্তু একটা সাংখ্যিক মান বের করেছি, আমরা বিয়োগ করে এগুলা। কত পাইছি? 531.98। তো এটাও হচ্ছে আয়তন 531, আর এই যে ফাঁপা অংশে আমরা সূত্রের সাহায্যে বের করলাম 4/3 পাই R1 কিউব, এটা হচ্ছে আয়তন। তো দুইটা আয়তন আমরা তুলনা করতে পারি। তাহলে আমরা শর্তমতে লিখতে পারি যে 4/3 পাই R1 কিউব ইজ ইকুয়াল টু 531.98। দুইটাই আয়তন, এই জন্য আমরা তুলনা করবো। আমরা কেন তুলনা করবো? এখান থেকে আমরা R1 এর মানটা আমাদের দরকার আছে, এই জন্য আমরা এটাকে তুলনা করলাম। তাহলে এখন আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি। তাহলে এখন এখান থেকে R1 কিউবটাকে এদিকে রেখে এই যে 4/3 ইন্টু পাই, এটি সম্পূর্ণটাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই বিপরীত পাশে সমান চিহ্নের, তাহলে এই 3টা এইখানে নিচে ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে হবে গুণ, এবং পাই 4 এবং পাই দুটো উপরে আছে, এই দুটো নিচে থাকবে 4 পাই। আশা করি এই বিষয়টা আপনারা বুঝবেন। তো এখন এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন এখানে কি আছে, 531 দশমিক আছে আমাদের 98 ইন্টু হচ্ছে 3, তাই না? 3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1595.94। এটাকে আবার 4 পাই দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা রেখি যে ভাগ 4 শিফট চেপে পাই, তাহলে 127.0008699। তো অনেকগুলো মান আসছে, তো আমরা দশমিকের পরে অংশটা বাদ দিয়ে দিলাম, আমরা শুধু ডিরেক্ট 127 লিখলাম। আমাদের হিসেবে সুবিধার্থে আপনারা চাইলে এটা নিতে পারেন, নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা 127 পাইলাম, তাহলে R1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখান থেকে কিউবটাকে যদি আমরা এদিকে ট্রান্সফার করে তাহলে ঘন কিউব হবে। কিউবটাকে এদিকে যদি আমরা ট্রান্সফার করি তো ঘন রুট হবে। তাহলে এটাকে আপনারা এভাবেও লিখতে পারেন, আবার চাইলে এটার উপর 1/3 দিতে পারেন, এরকম, অর্থাৎ 127 এই কিউবটা এই পাশে আসলে এরকম 1/3 এভাবেও লিখতে পারেন। এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই অংশটা আমি যদি সমাধান দেখি তাহলে কত হবে? তাহলে ঘন কিউব, তাহলে আমরা লিখি যে শিফট, এখানে ঘনটা নেই, এই যে 127 127, তাহলে 5.02, অনেকগুলো মান আসতেছে, আমরা 2 ঘর পর্যন্ত নিয়েছি। তাহলে এই R1 এর মান পেলাম আমরা 5.02। এইটা হলো R1টা হলো কার মান? এই 5.02টা হলো আমাদের এই যে ফাঁকা অংশ, এই এখান থেকে এই যে সাদা অংশ পর্যন্ত এইটার মান হচ্ছে 5.02 আমরা পাইলাম। আর এই সম্পূর্ণ অংশটা এই এখান থেকে এখানের দূরত্ব কত? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে আমরা এই এতটুকু অংশের মান পাইলাম 5.02। তাহলে এই সম্পূর্ণ 7 থেকে যদি আমরা 5.02টা বাদ দিই তাহলে আমরা কি এই অংশটার মান পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা সেই কাজটা এখন করব যে প্লাস্টিকের পুরুত্ব ইজ ইকুয়াল টু 7 - 5.02 সেন্টিমিটার।